পরোটা আমরা তো হরেক রকমের খাই, কিন্তু সেই পরোটা যদি হয় নবাবী স্বাদের, তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানাচ্ছি নবাব পরোটা। নমস্কার, আমি শ্যামলী, আর আপনারা দেখছেন অঞ্জন শ্যামলী রান্নাঘর। নিয়েছি 500 গ্রাম ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। আটার সঙ্গে লবণ ভালো করে মাখিয়ে নেব, আর অল্প অল্প করে জল ঢালবো আর মাখতে থাকবো। এখন 7-8 মিনিট ধরে হাত দিয়ে চেপে চেপে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া ময়দার ডো 30 থেকে 40 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। মাঝারি সাইজের একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, তাতে যোগ করছি মিহি করে কাটা পেঁয়াজ ও মিহি করে কাটা কিছুটা ধনেপাতা। এবার মেখে নেব। নারকেলের মিষ্টতা কম থাকলে কিছুটা চিনিও যোগ করা যেতে পারে। ম্যাটের উপরে কিছুটা ময়দা ছড়িয়ে নিলাম। এবার 40 মিনিট আগে মেখে রাখা ময়দা আবারও চেপে চেপে একটু মেখে নেব। এবার ডো কাটার দিয়ে দুভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ সাইডে রাখছি, আর অন্য ভাগ চেপে চেপে লম্বা করে নিচ্ছি। একটি নারকেলে আমি 6টি পরোটা বানাবো, তার জন্য মোট 12টি লেচি কেটে নেব। এক এক করে আমি 12টা লেচি গোল করে নেব। এই 12টি লেচির মধ্যে 6টি হবে বড়, আর 6টি হবে একটু ছোট। ম্যাটে আটা ছড়িয়ে আমি রুটি বেলে নেব। বন্ধুরা, রুটির থিকনেসটা একটু খেয়াল রাখবেন। বেশি মোটা হলে হবে না, আবার পাতলা হলেও হবে না। একই রকম ভাবে আমি আরেকটি রুটি বানিয়ে নিচ্ছি। এটি বড় রুটি, আর এর উপরে যেটি দেখাচ্ছি সেটি ছোট রুটি। বড় রুটির উপরে পেঁয়াজ ও ধনেপাতা মেশানো কোরানো নারকেল ছড়িয়ে দেব। নারকেলের পরিমাণ একটু বেশি হলে পরোটার স্বাদও একটু বেশি হয়। ছোট রুটি দিয়ে নারকেল এবার ঢেকে দিচ্ছি। ছোট রুটির কানা বরাবর আঙুল দিয়ে হালকা জল লাগিয়ে দেব। এবার বড় রুটির কানা ধরে ছোট রুটির কানায় যেখানে জল লাগিয়েছিলাম সেখানে মুড়ে দেব। বন্ধুরা, জল কিন্তু অবশ্যই লাগাতে হবে, তা না হলে ভাজার সময় পরোটার ভিতরের পুর বাইরে বেরিয়ে আসবে। দেখুন পরোটা দেখতে কত সুন্দর লাগছে। ইতিমধ্যে কড়াইতে কিছুটা সাদা তেল গরম হতে দিয়েছি। এবার তেলে পরোটা ছেড়ে দেব। ওভেনের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঘুরিয়ে ফিরিয়ে হালকা লালচে করে পরোটা ভেজে নেব। ফ্লেম বেশি হলে পরোটার কভার লালচে হয়ে যাবে, কিন্তু ভিতরে নারকেলের পুর সিদ্ধ হবে না। আমার প্রথম পরোটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একই রকম ভাবে আমি সব পরোটা ভেজে নিচ্ছি। একটি পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। বন্ধুরা, পরোটা ছেঁড়ার সঙ্গে সঙ্গে নারকেল ও ধনেপাতার সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন।